আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নুসরাত কিচেন। গরম তেলে চাল দিয়ে আজকে এই ইনস্ট্যান্ট মুড়ির মোয়াগুলো তৈরি করেছি। বিশ্বাস হচ্ছে না তো? একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে একটা স্ট্রেনার দিয়ে তাতে এক মুঠের মতো চাল দিয়ে দিচ্ছি। এখন এই চালটাকে একটু নাড়তে থাকলেই কিন্তু ইনস্ট্যান্ট মুড়িটা তৈরি হয়ে যাবে। চালটা আমি আগে থেকে কয়েকবার কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি কিন্তু। আর এতে এক্সট্রা কোনো তেলের ভয়ও থাকবে না। এভাবে আমি এটাকে তেল ঝরিয়ে নিয়ে একটা টিস্যুর উপরে রেখে দিলে এক্সট্রা তেলটাও চলে যাবে। আমি হাফ কেজির মতো চাল এভাবে ভেজে নিয়েছি। এখন আরও একটা প্যান নিয়ে তাতে হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি চিনি ও হাফ কাপ পানি। তারপরে চুলার জাল লো টু মিডিয়াম রেখে এখন শিরাটাকে তৈরি করে নিচ্ছি। আর সব কিছু ব্যালেন্স করার জন্য অল্প একটু লবণ দিয়ে দিলাম। আর এই শিরাটা একটু আঠালো করেই কিন্তু তৈরি করতে হবে। 5-6 মিনিট রান্না করলেই শিরাটা অনেকটা আঠালো হয়ে আসবে। তখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে মুড়িটা আমি ভেজে রেখেছিলাম ওই মুড়িগুলো। ইনস্ট্যান্ট কিন্তু বাসায় ঝটপট এভাবে মুড়ি তৈরি করে নিয়ে আপনারা মুড়ির এই মোয়াটা তৈরি করতে পারেন। তারপরে আমি অল্প করে দিচ্ছি বাদাম, কিশমিশ। আপনার বাসায় যে ড্রাই ফ্রুটসগুলো আছে অল্প অল্প করে এখানে কিন্তু অ্যাড করে দিতে পারেন। তারপরে দিচ্ছি অল্প একটু কালো জিরা। কালো জিরা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এখন সব কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমার এই মোয়াটা তৈরি হয়ে যাবে। আর এই মোয়াগুলো তৈরি করে কিন্তু একটা কোটার ভিতরে 2-3 মাসের মতো সংরক্ষণ করে রাখা যাবে। আর বাচ্চাদের টিফিন আর ছোটোখাটো ক্ষুধার্ত পারফেক্ট একটা রেসিপি দিয়ে দিলাম। এখন একটু উষ্ণ গরম অবস্থায় মোয়াটাকে তৈরি করে নেব। একদমই কিন্তু ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু মোয়াগুলো শেপ দেওয়া যাবে না। এভাবে এখন সব মোয়াগুলোকে আমি তৈরি করে নিচ্ছি। দেখলেন তো এই মোয়াটা তৈরি করা কতটা বেশি সহজ। বাসায় কিন্তু খুব ঝটপট তৈরি করা যায়। আজকের এই মোয়ার রেসিপি কেমন লেগেছে? ভালো লাগলে একটা শেয়ার করে কিন্তু আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এখনও যদি আমার পেজটা ফলো দিয়ে না থাকেন তাহলে একটা ফলো দিয়ে রাখবেন। আর সাথে মোয়ার রেসিপিটা ভালো লাগলে একটা শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।